ইন্ডিয়ার জার্সি যারা যারা স্পন্সর করেছে সেই সমস্ত কোম্পানি হয় ব্যান্ড হয়ে গেছে, না তারাই প্রবলেম ফেস করেছে কিছু বছর বাদে স্পন্সর করার। যেমন 2000 সালে সাহারা বলে একটা কোম্পানি ছিল যারা স্পন্সর করেছিল ইন্ডিয়ান জার্সিকে। সেই সাহারা কোম্পানি 24,000 স্ক্যামের জন্য কোম্পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এবং কোম্পানির ওরাও জেলে বসে আছে। তারপরে এলো স্টার। তখনকার দিনে স্টার হটস্টারের সাথে ব্রডব্যান্ড যে চ্যানেল তখনকার দিনে মনোপলি ছিল। কম্পিটিশন কমিটি তাদের নামে অ্যাবিউজ অফ ডমিনেন্সের কেস আনলো, ফলে সেক্ষেত্রেও সেইখানে স্টার বন্ধ হয়ে গেল। থার্ড এলো ওপো, যারা হচ্ছে চায়নার বিগ জায়ান্ট। ইন্ডিয়ার বিসিসিআই এর সাথে 1,000 কোটি টাকার উপর কন্ট্রাক্ট হয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও কিছু বছর বাদে ইন্ডিয়া চাইনিজ বর্ডারের যে প্রবলেম এবং তার সাথে সাথে 4,400 কোটি টাকা তাদের উপর ট্যাক্সের নোটিশ এলো, সেক্ষেত্রে ওপো বন্ধ হয়ে গেল। ইন্ডিয়ার বিগ এডটেক কোম্পানি যারা হচ্ছে বাইজুস। বাচ্চা থেকে বড় সবার মুখেই বাইজুসের নাম সবাই চিনত। তারা $22 বিলিয়ন তাদের নিজেদের ভ্যালুয়েশনও তৈরি এস্টাবলিশ করেছিল মার্কেটে, কিন্তু সেই বাইজুসও লাস্টে 158 করোড় বিসিসিআই কে চোকাতে পারেনি। এর সাথে সাথে তারাও ব্যাংকরাপসি হয়ে গেছে। এবং সবার লাস্ট হলেও যারা ড্রিম ইলেভেন হলো 2 বছর থাকার পরে তাদেরও একটা প্রবলেম, 28,000 কোটি টাকা জিএসটি নোটিশ এবং তার সাথে সাথে ইন্ডিয়াতে অনলাইন গেমিং ব্যান। আজকে ড্রিম ইলেভেনের ভবিষ্যৎ অন্ধকারে। তো কি হয় সেটাই দেখা, এরপরে কোন কোম্পানি আসবে এবং তারা তাদের ফিউচার কি হবে সেটাই আমাদের দেখার অপেক্ষা।